জন্ম কাঁদিতে কাঁদিতে হবে, জন্মে হারা হইয়াছে হারা হইয়াছে কৃষ্ণ জন্মে জন্মের মতো তাদের যে জন্ম জন্ম কেবল কাঁদিতে কাঁদিতে হবে। তাদের জীবনে জন্মের গতি কি জানো? ললিতা নয়ন জলে বক্ষ প্লাবিত করিয়া করুণাময়ী রাধারানীর চরণ খানাকে জড়াই ধরে রাধারানীকে বলছে, জানিস রে সখী, তুই তো তার একটা জিনিস ধরে রাখতে পারিসনি, বিধায় জনম জনম কাঁদতে হবে। কিন্তু আমি তো অনন্ত অনাদিকাল ধরে কৃষ্ণ বহির্মুখী হয়ে বয়ে রয়েছি। প্রাণ সখী, তবে আমার গতি কি? আমার গতিটা কি তবে? তুই তো নয়নের কাজল ধরে রাখতে পারিসনি, এজন্য জন্ম জন্ম কেঁদে বেড়াচ্ছিস। আর আমি যে সবে কিছু হারা হয়ে বসে আছি, আমি কোথায় যাব? রাধারানী বলছে, ললিতা, আরে বধূ তো চলে গেছে, তুই কি একবার বলে দিতে পারবি? সে যদি হতভাগিনীর কথা আর একবার মনে করে, যদি একবার সে আবার দিয়ে যায়, বলে দিতে পারবি? ও ললিতা, তুই কি একবার তার সন্ধান জানিস? আমার মন বলছে, যদি একবার ফিরে আসে, তবে আমি তার চরণে পড়ে গিয়ে বলবো, আমাকে যেন আর একটা সুযোগ দেয়। ললিতা রে, আমি কি করিব আর? আমি কোথায় বলে কোথায় যাব? আমি কি করিব? আরে কোথায় কোথায় যাব? ওগো আমি কোথায় গেলে আমি কোথায় গেলে বল কৃষ্ণ ফিরে ফিরে পাব? ললিতায় আমি কি করিব? আরে কোথায় কোথায় যাব? আমি কোথায় গেলে আমি তারে তারে পাব? ললিতারে বলে দে কোথায় যাব?
আরে কি করি ললিতা বলছে, সখী রে, জানিস না তো এখনো যতই কাঁদিস না কেন, সে যে বহু আগেই চলে গেছে। কত শত ডাকেও আর ফিরিয়ে আনা যাবে না। এই জগতে কেউ চলে গেলে তো তিনি ফিরে আসে গো, যদি তার গন্তব্য পর্যন্ত না পৌঁছায় আবার তিনি ফিরে আসে। কিন্তু যদি এখন ভগবান তার কাছ থেকে চলে যায়, অনাদি অনন্ত কাল তপস্যা করে আর ফিরে আনা যায় না। সব হারালে সব পাবে, ভগবান কারো কাছ থেকে হারালে কেউ পাবে না। ভগবান হারানো মানে আত্মাকে হারানো। কারো হৃদয় থেকে একবার আত্মা রূপী ভগবান যদি চলে যায়, আর অনন্তকাল কেঁদেও তাকে আর ফেরানো যাবে না। এই জগৎকে যার পায়ে ঠেলে ফেলে দিয়ে আপন জগতের অনুসন্ধানে চলে যায়, ওদের আর ফিরিয়ে আনা যায় না। জগৎকে তুচ্ছ করে যারা, যে আত্মাটা এ জগতের সুখ শান্তিকে তুচ্ছ মনে করে পরমাত্মার সুখ প্রাপ্তির লালসে এ জড় দেহ রূপী গৃহটাকে যারা ত্যাগ করে যে আত্মা একবার চলে যায়, ও আত্মার এই ভাঙা কুটিরে আসতে চায় না। কারণ ও চায় অনন্তকাল তার চরণের একটা ভ্রমরের মতো গুনগুন করে তার চরণ তলে অনাদি অনন্তকাল বসবাস করতে। ও চায় তার গোবিন্দের যুগল চরণেই আমার প্রকৃত আশ্রয়, এ জগৎ আমার আশ্রয় নয়। এই জন্য ভগবান চলে যাওয়াতে করুণাময়ী রাধা ঠাকুরানী বারবার ললিতাকে ডেকে বলছে, ললিতা কত দিনের জন্য গেল কিছু বলে গিয়েছে, বলেছে কাল চলে আসবে। আরে তুই জানিস না, তুই জানিসই না। তোর উত্তরটার মধ্যেই তিনি উত্তর রেখে গিয়েছিলেন। বলেছি না কাল চলে আসবে, অনাদি অনন্ত কাল চলে যাবে, তারপরেও এই কাল আর ফিরে আসবে না। তুই চতুরের চূড়ামণিকে জানিস না, কৃষ্ণ কি বস্তু বুঝতে পারিস নাই, এজন্য তোর কাছে সত্যই প্রকাশ করেছে, তুই ধরতে পারিস না। বলেই তো গেল কাল চলে আসবে। আরে ললিতা, এই কাল কালেই খেয়ে যাবে, কিন্তু সে কাল আর আসবে না। ললিতার নিকটে আর্তনাদ করে আপন আপন সুখ পরিবর্জিত শুধুমাত্র ওই কৃষ্ণ সুখ সমন্বিত কথা অমৃত গুলোই প্রকাশ করছে। আত্মসুখ পরিবর্জন না করলে কৃষ্ণ সুখ হৃদয়ে আসে না। জগতের আত্মসুখকে, দেহগত সুখকে যারা পরিবর্জন না করতে পারবো, তাদের কখনোই হৃদয়ে কৃষ্ণ সুখ আসবে না। পাত্রটা আগেই পূর্ণ আছে, এখন আর কি দিয়ে পূর্ণ করবে? আগে তো শূন্য করো।
শূন্য না করতে পারলে হবে না। আরে আগেই তো সংসার যন্ত্রণার জ্বালা যন্ত্রণার ময়লা আবর্জনায় পাত্র ভরেই রেখেছি, এখন কি আর কৃষ্ণ প্রেমাস্ত্র কৃষ্ণ প্রেম ভক্তি ও পাত্রে আর ধরে? পাত্রটা তো আগেই পূর্ণ হয়ে গেছে। অমৃত দিয়ে পূর্ণ করবার কথা ছিল, বিষ দিয়ে পূর্ণ করে ভরে রেখে বসে আছি। আরে বিষাক্ত পাত্রে অমৃত রাখা যায়? কদাপি রাখা যায় না। এই পাত্রটা শূন্য। উচিত ছিল আবর্জনা রূপ ষড়রিপুর কামনা বাসনা দশম ইন্দ্রিয়ের তাড়না, এগুলোকে ময়লার মতো ডুবে ফেলে দিয়ে আর একটা জিনিস শূন্য করবার কথা। প্রথম দিবসীয় হরিকথায় আপনারা আস্বাদন করেছিলেন, অহংকারটা বড় পাহাড়। এই পাহাড় সবাই টপকাতে পারে না। এখানে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয়। এজন্য এই পাহাড়টাকেও শূন্য করতে হয়। এবার যখন শূন্য হয়ে গেছে, শূন্য জায়গাটায় যে কোনো কিছু বসানো যাবে। থলেটা ভরে নিয়ে বাজারে যাবে, না বাজার থেকে থলেটা ভরে নিয়ে আসবে? শূন্য থলেটা নিয়ে দাঁড়াতে হবে। এ জগৎ ভগবানের সম্মুখে দাঁড়ানোর একমাত্র শূন্যতা চাই। ওটা যদি মনে করুন জগতের বিষয়ে কামনা বাসনার শূন্যতা হয়ে দাঁড়াতে হবে সত্য। যদি মনে করুন অহংকার শূন্যতা হয়ে দাঁড়াতে হবে, তাও সত্য। আর যদি ভাবুন জগতে সব কিছুই উদ্ধার হলো, শুধুমাত্র আমাহেন পতিত কেবল পড়ে রইল, মসম পতিত প্রভু না পাইবে আর। এ পতিত কি উদ্ধার হবে না? যার যেখান থেকে আসবার সবাই চলে যাবে। দাবিদায় কি এই অনন্তকাল এই পাপ পঙ্কিলতা দ্বারা এ পতিত কি পড়েই রইবে? বলছে না গো, এ পতিত পড়ে রবে না, কারণ এ যুগ পতিত উদ্ধারের যুগ। পতিতকে উদ্ধার করবে বিধায় তিনি পতিত পাবন। ঠাকুর মহাশয় আরেকটু আক্ষেপ করে বলেছেন, আরে পতিত জমি উর্বর হয় যদি সঠিক চাষা পূর্ণরূপে চাষাবাদ করে। কিন্তু আমার এই জমি যে অনাদি অনন্ত কালের দ্বারা জঙ্গল দ্বারা এতটাই জর্জরিত, এ পতিত অনাদি কালেও যাবে না। হেন পতিত তরাইতে কে আছে বলো অবনীতে? এ পতিত তরানোর মতো ভগবান কেউ নেই, কেউ নেই। এটা তরানোর মতো কেউ নেই। ললিতা ডেকে বলছে, একটা জিনিস পাশনি হারিয়েছি, সেজন্য অনন্তকাল কাঁদতে হবে বলছিস? আর আমি যে হৃদয় থেকে কৃষ্ণ অনন্তকালের মতো ভুলে রয়েছি, আমার কি গতি হবে? হৃদয় খাতাটা একটু লিখে নিয়ে যান। দুঃখ দুঃখ করতে করতে কপাল ফাটিয়ে ফেললেও কিচ্ছু হবে না। এর কারণটাই আমি, আপনি, সবাই। কারণ কেউ যদি কারোর সাথে বেঈমানি করে, সে কি এমনি ছেড়ে দেবে? এমনি দেবে ছেড়ে? তা আমরা যে অনন্ত কাল ধরে ভগবানের সাথে বড় বেঈমানি করে এসেছি। কথা দিয়েছিলাম 10টা, রাখিনি একটাও। কথা তো রাখিনি, উল্টো তাকেও মনে রাখিনি, মন থেকে দূরে সরিয়ে দিয়ে ওখানে অন্য কাউকে জায়গা করে দিয়েছি।
হবে কি? কদাপি ভগবত তত্ত্ব হৃদয়ে আসবে? আজ তো ভগবত সম্বন্ধে আলোচনা, ভগবান হৃদয়ে আসবে তো। আরে ভগবান আসবার আগে প্রকৃত সার কথা, ভগবানের নাম রূপী শব্দগুলো আসবে তো, তত্ত্বটা আসবে তো, জ্ঞানটা আসবে তো। আমাদের ব্রজের পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় পরমারাধ্য পণ্ডিত প্রবর অষ্টোত্তর শতশ্রীল শ্রী অনন্তদাস বাবাজি মহারাজ সাধুমুখে হরি কথায় বললেন, এটার নাম কেন হরি কথা জানো? এগুলোকে কেন হরি কথা বলে জানো? জীব জগতে শব্দ কথা, কিন্তু এটাকে কেন হরি কথা বলে? কারণ এই প্রত্যেকটা কথায় কথায় হরি তোমার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে যায়। প্রতিটা কথায় কথায় ভগবান শ্রী হরি তোমার হৃদয়ে ঢুকে যায়। শব্দদেব কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। প্রত্যেকটা নামামৃত শব্দ দিয়ে দিয়ে, দৈকট্য দিয়ে, প্রবেশ পথ দিয়ে একথা হৃদয়ে প্রবেশ করানোর অর্থই ভগবান তব হৃদয়ে প্রবেশ করছে। একবার হৃদয়কে, বিবেককে সাড়া দিয়ে ভাবুন, যে কথায় ভগবান প্রবেশ করছে ও কথায় রুচি নাই, ও কথায় স্মরণ নাই, স্মরণ নাই। কদাপি কি তিনি হৃদয়ে আসবেন? ইহা হইতে উত্তম যিনি হৃদয়ে অনাদি কাল ধরে আছে, তিনি এই ময়লা যন্ত্রণা আবর্জনা সহ্য না করতে পেরে যখন তিনি তার ধামে গমন করতে যায়, তিনি কি আর ফিরে আসবেন? অনাদি কালেও নয়। জগৎ যেমন ছলনাময়, জগতের জীব ছলনাময়, এই কষ্টকর জগতে কেউ আসতে চায় না। কিন্তু আমার মতো মাতৃশ অভাজন জীব যারা, ভজন শূন্যতা যারা, এরা জগতই ভালোবাসে, জগতই ভালো। কেন? কারণ বিষে বিষে জর্জরিত হৃদয় তো অমৃতের ছিটে ফোঁটাও নাই। এই জন্য বেশি ভালো। যে মায়েরা পানের স্বাদটা বুঝে গেছো, ওই রসগোল্লার রসের স্বাদটাও ভালো লাগে না, পানের স্বাদটাই তার কাছে ভালো লাগে। লাগে কি না? লাগে তো? ওমা লাগে না? একটাও বলবে না, কারণ কি, যদি বুঝে যায় আমরাও পান খাই। সবগুলো চালাক, টাউনে থাকে তো খুব চালাক, এই জন্য মাথা নাড়াবে না। কোষাই যদি বুঝে যায় যে হ্যাঁ বা না বলবো, তাহলে কি খাই কি না দেখে নেবেন। যারা খায়, রসগোল্লা রসের স্বাদটাও অত ভালো লাগে না, কারণ জিহ্বাটা ওই রসেই স্বাদ পেয়ে গেছে। এজন্য এই জগৎ সম্বন্ধীটায় যার ভালোবাসা জন্ম নিয়েছে, কি রূপে কৃষ্ণ চরণে ভালোবাসা আসবে। এজন্যই আদর্শ বরেণ্য যারা, যারা প্রকৃত ভজনানন্দী চিত্ত যাদের হৃদয়ে আছে, ওরা এই জগৎ থেকে যায় না, শুধুমাত্র একটু দেহান্তর পরিবর্তন করে ভগবানের অনাদি অনন্ত লোকে তারা গুরু গৌরাঙ্গ চরণে শরণাগতি হয়ে অনন্তকাল তার চরণে আশ্রয় পায়। ওরা জগৎকে দেখিয়ে যায়। এই জগৎ শুধুমাত্রই অভিনয় করার মতো একটা ফাউন্ডেশন, আর কিছু নয়।
মঞ্চ সাজিয়েছে, সবাই দাঁড়িয়েছে, যে যার ভূমিকায় অভিনয়ে মত্ত। এই অভিনয়ও ভালো লাগে, কিন্তু যখন নাটক শেষ হয়ে যায় কেউ কারো থাকে না, যে যার মতো হয়ে যায়। এরপরে দেখবেন আমার অন্য কোনো নাটকে গিয়ে ওই ব্যক্তি আবার কারো পিতা, আবার কারো মাতা, আবার কারো ভগ্নী, আবার কারো ভ্রাতা। এগুলো জন্ম জন্মান্তরবাদ। সনাতন জাতি জন্মান্তরে বিশ্বাসী, যেমন কর্ম তেমন ফল। এই জগতে ভগবান হারানোর অর্থ একে একে যারা ভগবান বলে, যারা আমার মতো অন্ধ পতিত জীবকে ভগবান চিনিয়েছে, ওদের হৃদয় থেকে যখন ভগবান চলে যায় উহাকেও ভগবান হারানোই বলে। এজন্যই তো গোস্বামী পাদগণ বলেছে, বিরহ মধ্যে কোন বিরহ সার। রায় কহে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহিয়া। সব থেকে বড় দুঃখ যারা কৃষ্ণ বলতে পারে। আমার মতো কোটি পিপিলিকার মৃত্যু হলে কিছু যায় আসে না, কিন্তু যাদের মুখ নির্গলিত শব্দ দ্বারা জগৎ জীব, যে মুখে কৃষ্ণ নাম নাই তিনিও কৃষ্ণ বলে, যে কোনদিন ভজন করে নাই তিনিও ভজন শুরু করে। এমন মহৎজন যখন জগৎ থেকে চলে যায়, মেদিনী তখন শূন্য হয়। ধাত্রী মাতা প্রকম্পিত হয়, কাঁপে। কারণ আপনি আমি কীর্তন না শুনতে পারি, আপনি আমি হরি কথা না শুনতে পারি, গুল্ম লতা বৃক্ষরাজি যারা আশেপাশে আছে ওরা কানটাকে পেতে বসে থাকে, কবে সেই শব্দটা আমার গায়ে এসে লাগবে। আরে পাহাড়ের গায়ে যদি শব্দ যায়, ওটা যদি প্রতিধ্বনিত হতে পারে, তাহলে বৃক্ষের গায়ে যে শব্দটা যায় ও শব্দটা নিজে স্মরণ করে থাকে, ওর ভিতরে প্রাণ আছে তো, ও শুনে নেয়। এজন্য প্রতিধ্বনিত হয় না, যখন শুনে নেয় হরিকথা শুনতে শুনতে ওই বৃক্ষ পর্যন্ত কোনো না কোনো জন্মে হরিকথা শুনে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত রূপে জন্ম নিয়ে যায়। ওর জন্মটাও একদিন বিশুদ্ধ কোনো ভক্ত গৃহে জন্ম হয়। কিন্তু এই যে জন্ম এবং বহির্মুখিতা, ভগবান এসে এত সুন্দর দেহ সাজালেন মাতৃ জননী জঠরে সপ্তম মাসে। রাধারানী তো এতক্ষণ বৈরাগ্যের কথা বলেছে, আমাকে সুন্দর রূপে সাজিয়েছে। আরে রাধারানী কি নয়, আপনাকেও তো সাজিয়েছে। জননী জঠরে সপ্তম মাস সময় আপনার এত সুন্দর ভজন যোগ্য দেহটা তৈরি করে দিয়েছে, যাও গিয়ে ভজন করো। কিন্তু এগুলো তো কিছু রাখিনি, সব ফেলে দিয়েছে। ভজন হবে কি? আদতেও হয়। কিন্তু এই আশা এবং যাওয়া, এই পালা বদলের পিছনে মনুষ্য জীব আশাতে আনন্দ পায়, যাওয়াতে বিরহ পায়, কষ্ট পায়। আশায় কষ্ট পায় একে, সবাই আনন্দ পায়। যাওয়ায় শান্তি পায় একে, সবাই কষ্ট পায়। আসার সময় তো আত্মার দুঃখ, যিনি জগতে এসেছেন তার দুঃখ। কেন কৃষ্ণ আমাকে এই মর জগতে ঠেলে দিল, এই মৃত্যুময় জগতে কেন আসলেন? কেন, যেখানে সবাই সবার সাথে চলনা করে, কেন আসলেন? কিন্তু আনন্দ করছে সবাই। আবার যখন ফিরে যাচ্ছে তিনি খুশি, কারণ জেলখানা থেকে মুক্তি পেলাম। কিন্তু কাঁদছে সবাই। এই জগৎ এমন জগৎ, ভাগবতের প্রত্যেকটা শব্দ
তত্ত্ব আমাদের দর্শন জীবনের সাথে পূর্ণাঙ্গী। যদি ভেঙে ভেঙে আমরা বুঝতে পারি, যদি এটাকে অনুভব করতে পারি, তাহলেই বুঝব মনুষ্য জীব তো জগতে আসে, কেউ জগতে আসে জগতের কল্যাণে। আপনারা হৃদয়ের পরে শব্দটা নিয়ে যাবেন, ভাগবতম তাদেরকে ভুলিদা বলেছে। এই জগতে যারা কৃষ্ণ গুণাগুণ গাহিয়া অন্য জীবের চিত্তে একটু কৃষ্ণ বীজ বপিত করে, ওরা বড় দানী, ওরা বড় মানি। এরকম দানশীল ব্যক্তি চলে গেলে, আরে দাতা যদি না থাকে ভিখারির অবস্থা কেমন হয়? ভিখারির অবস্থা কেমন হবে? যে রাজ্যের রাজা দাতা না হয় ওদের দুঃখ যাবে। রাজা যদি দাতা হয় তাহলে তো প্রজাগণের দুঃখ গেল। জগতে যারা কৃষ্ণ বলতে পারে, এমন বদন যদি নিস্তব্ধ হয়ে যায়, তাহলে জগতের পরম শূন্যতা হয়ে গেল, বেদিনী হালকা হয়ে গেল। সর্বস্বামী গান বলেছেন, এহেন বিরহে কি করে জানো? এমন বিরহে কাঁপতে কাঁপতে মনে হয় যেন হৃদয় চিত্তটাকে ছুঁড়ে ফেলে দেই কোন অনাদি অনন্তকালের অন্ধকার কূপে। এজন্য এই বিরহ স্মরণ করে আমাদের ভজন দৃষ্ট মহাজনরা গিয়েছেন, আরে পাষাণে কোটিব মাতা, আমি অনলে পশিব গৌরাঙ্গের গুণ নিধি, কোথা গেলে পাব? পাষাণে কোটিব মাথা, অনলে পশিব গৌরাঙ্গের গুণ নিধি, কোথা গেলে পাব? কোথা গেলে পাব? কোথায় পাবো? এমন তাদের কথা বলছে, গৌরাঙ্গের গুণ নিধি। এই গৌরাঙ্গ যারা বলেছে, গৌরাঙ্গ যারা বলতে পারে, গৌরাঙ্গ যারা চিনালো, এমন কৃষ্ণ যারা বলতে আমাদের শেখালো গো, এমন পবিত্র ভজনানন্দী চিত্তটা যাদের দ্বারা তৈরি হলো, সেই প্রতিটি জনের না, সেই প্রতিটি পাবন জন যারা এহেন ভজনকে মনকে রেখে দিয়েছে গুরু গোবিন্দ চরণ প্রাপ্তির লালসে, সে জীবন যদি সেদিন যদি চলে যায়, কি গতি? গোস্বামীগণের বড় আক্ষেপ, গোস্বামীগণের বড় আক্ষেপ, যন্ত্রণা, বিরহ, ব্যথা। যদি এমন ধনরত্ন কারো হারায় ফিরে পাবে, কিন্তু জগতে থেকে যারা কৃষ্ণ প্রেম রতন অনাদি অনন্ত কাল ধরে হারা হয়, যারা এহেন রতনকে চির জনমের মতো হারা হয়, তাদের দেওয়া প্রেমধনটা শুধুমাত্র হৃদয়ে থেকে যায়। এজন্য গোস্বামীগণ শব্দ বলেছে,
যে আনিল প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু কোথা গেল আচার্য কোথায় কোথা গেলে গো? এই যে বিরহ, এই যে আক্ষেপ, এই যে আত্মনাদ, এই অনুরাগ, এই অনুরাগ মনুষ্য জীবের চিত্তকে বারবার করে থাকে। এজন্য মহাজন দৃষ্টান্ত দিয়ে বলেছে, এহেন মনুষ্য জন্ম প্রাপ্তিতে যদি না কৃষ্ণ ভজে, অনন্ত কালেতে তিনি রৌরবে পরিমজে। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার, তাহারই উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর। এমন মাধব না ভজে মানব, যখন মরিয়া যাবে, সেই সে অধমে প্রহারিবে জমে, রৌরব কৃমিতে খাবে। যদি এমন মাধব জন্মে জন্মান্তরে ভজন না করেই মৃত্যু হয়, লিখে নিয়ে যান, কৃমি কীটেও আপনাকে ছাড়বে না। এমন মাধব না ভজে মানব, যখন মরিয়া যাবে, সেই সে অধমে প্রহারিবে জমে, রৌরব কৃমিতে খাবে। ছোট রৌরব কৃমিতে অনাদি অনন্ত কাল পড়ে থাকবে, তথাপিও এহেন কৃপা আসবে না। কিন্তু জগৎ কতটা সে ভাবনায় নয়, সে ভাবনাতে আচ্ছন্ন নয় গো। এই জগতে ঘুরিদা যারা যারা জগৎকে দিয়ে যায়, এরা জগতের বড় দাতা জন, বড় দাতা। তবে মনুষ্য চিত্ত এ দান বোঝি না। আপনারা অন্নদান চোখে দেখেন, বস্ত্রদান দেখেন, অর্থদান দেখেন, কিন্তু শাস্ত্রকার স্পষ্ট ভাষায় বলেছে, সব দান আপনার দেহের জন্য। অন্ন দিচ্ছে, আপনি অন্ন গ্রহণ করছেন না, দেহ পুষ্ট হচ্ছে। বস্ত্র দিচ্ছে, বস্ত্রটা তো দেহে চড়াচ্ছে, কিন্তু আত্মার জন্য যে দান, ওটা হচ্ছে কৃষ্ণ কথা দান। হরি কথা যারা জগতে দান করেন, ইহা অপেক্ষা বড় দাতা বিশ্ব জগতে নয়, কদাপি নাই। এহেন পবিত্র দাতা জগতে নেই। হৃদয়টা এমনি ব্যথিত, মর জগৎ তো, এই জগৎ বড় ব্যথা দেয়। এজন্য এই ব্যথিত হৃদয় চিত্তটা, এই কথাটা হরিদাস বলেছিল। হরিদাস বলেছিল, প্রভু আমার মতো শত পিপীলিকার মরণে কিবা আসে যায়, গৌর যে বলিতে পারে তার কাছে মন্দায়। আমার বদনে গৌর বলা নয়, এজন্য এই বদন যদি অনন্ত কালের মতো বধির হয়ে যায়, কোনো আফসোস নাই। কিন্তু যারা গৌর বলতে জানে, যারা কৃষ্ণ বলতে জানে, ও বদন যদি বন্ধ হয়ে যায়, তাহলে জগতে বড় বড় দাম থেকে তারা বঞ্চিত হয়ে যায়, বড় কিছু পাওয়া থেকে তারা চিরতরে হারা হয়ে যায়। ব্যথিত হৃদয় চিত্ত তো। আজ এমনই একজনকে আমরা হারালাম, কৃষ্ণ কথা দ্বারা যিনি
কৃষ্ণ লীলা দ্বারা যিনি অনেকের চিত্তে আসন গ্রহণ করেছিলেন, সে ভালো বক্তা কীর্তনিয়া সুজন কুমার দাস আমাদের আজকে সকলকে ছেড়ে অনন্তকালের মতো তার লোকে তিনি চলে গেছেন। এ ফিরে যাওয়া দুঃখের নয়। আমি যদি বলি দুঃখের কারণ, তাহলে আমি শাস্ত্রের সাথে বেঈমানি করছি। এ ফিরে যাওয়া দুঃখের নয়, কারণ কৃষ্ণ যারা বলতে পারে, কৃষ্ণ বলতেই যাদের প্রাণ কাঁদে, কৃষ্ণ তাদের জন্য আগ্রহ করে বসে থাকে কখন সে ফিরে আসবে। আপনি যদি আমার জন্য ভাবেন আর আমি যদি আপনার কাছেই যাই, আপনি সব থেকে আনন্দ পাবেন না। যে কৃষ্ণ বলে আর ওই বলাগত শব্দ যে ভগবান শুনে, ভগবান তো শুনেন ভক্তের হৃদয়ে আত্মা রূপে বসে। ও ভগবান যখন শুনে যায়, তাকে আর বেশি দিন মরজগতে রাখে না, ফিরিয়ে নিয়ে যায়। অপূর্ব দৃশ্য। সর্বদা তো শিষ্যই গুরুপাদ পত্নী শরণাগত হয়। শিষ্য সর্বদাই গুরুপাদ পদ্মে শরণাগত যান। আজ অন্তটায় বড় ব্যথিত চিত্ত। এমন প্রবল দৃশ্য। পুত্র সর্বদাই পিতার দাহ ক্রিয়া কর্মাদি করে। বৈষ্ণব কেমন হয়? তার শ্রী গুরুদেব এসে তার দাহ কার্যে অগ্নি প্রজ্বলিত করে দিয়েছে। সবাই কেউ কেউ বলা বলি করছে, আরে একে কি দাহ করবে, কি করবে, কি করবে? সন্তান থাকলে তো সন্তানই করতো, সন্তান তো নেই। ও কথাটা কিভাবে যেন তার গুরুদেব শুনেছে। গুরুদেব বলছে, সন্তান নেই তো কি হয়েছে, ও তো আমার সন্তান, আমি ওর মুখাগ্নি করবো, আমি করবো ওর মুখাগ্নি। তোরা শ্মশান সাজিয়ে। কিন্তু আর একটা জিনিসের হৃদয়কে বড় ব্যথা দিয়েছে। আমরা সনাতনী জাতি, এত বড় পবিত্র ধর্ম আমাদের, কিন্তু আমরাই এটাকে এতটাই অপবিত্র করেছি। সব থেকে কুসংস্কার দ্বারা, জঘন্যতম ঘৃণা দ্বারা এই সনাতনী জাতি বদ্ধমূল বাসা বেঁধে রেখেছে। এ জাতির যত কুসংস্কার, অন্য কোন জাতির মধ্যে একটাও এরকম কুসংস্কার নেই। আরে যে মানুষটা জগতে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কতজনকে কাঁদিয়েছে, আরে যে গ্রামে একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, তাহার কারণে হলেও ওই সমগ্র গ্রামের সকলেই কৃষ্ণ পদে ব্রতী হয়। একটা ফুল যে বাগানে ফোটে, ওই ফুলের সুগন্ধে সমস্ত বাগিচা ময়ময় হয়। আজ বড় কষ্ট লেগেছে, কত দূর দূর থেকে ভক্তরা এসে দেখছে, যারা মোবাইলেও শুনেছে, দেখছে যে না, এই কৃষ্ণ কথা বলতো, আজকে হারিয়ে গেল, আর হয়তো আর কৃষ্ণ কথা বলবে না আমাদের কাছে। কিন্তু ওর নিকটস্থ যারা গ্রামবাসী বৃন্দ, আমি তো চিনি পুরুলিয়ার কারা কারা আছে, এদের কারো সম্বন্ধ নেই, এরা কেউ আসছে না। আরে বললই তো বুঝছি না কি হারিয়েছি। এর বড় কারণ কি জানেন? এই যে সনাতনী জাতি, জঘন্য জাতি, গেলেই তো স্নান করবো, গেলে স্নান করতে হবে, এই শীতের মধ্যে আমরা গিয়ে এত কষ্ট করব? আরে জগৎজীব এতক্ষণ যে শোনালাম, ভরিদা জানা, এত বড় দাতা জগৎ থেকে চলে যাচ্ছে, আর তুমি একটু বেকারির মতো গিয়ে ওখানে গিয়ে একটু স্নান করে আসবে, তাও তোমার কাছে বড় কষ্টজনক।
এরকম জঘন্য জাতি, এদের অনেকে বলে মৃত বাড়িতে যেতে। এগুলো যারা যারা বলে প্রত্যেকটার মুখ বধির হয়ে যাওয়া উচিত, ওরা কোনোদিন মরবে না, কোনোদিন মারা যাবে না। আজকে একজন চলে যাচ্ছে, তার বিদায় বেলাটা সকলে যদি একত্রিত থেকে ওই নাম উচ্চারণ করতে করতে তার বিদায়টা দেই, একজনকে দেখে আরো 10 জন তো শিখবে কিনা? কিন্তু আমাদের পূর্ব যে যারা পিছনে আছে, যাদের কাছ থেকে আমরা এসেছি, ওরা তো অশিক্ষিত, জীবনে শাস্ত্র কি জানে নাই, কিন্তু একটা জিনিস শিখিয়েছে, যাবি না ওখানে। এই জন্যই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বাতি স্পষ্ট বলেছে, গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য কথা না মানিবে। এই জগতের তরে মনুষ্য জীব একজন চলে যাচ্ছে, আর আমি আমার মঙ্গল নিয়ে বসে আছি, আমার অমঙ্গল হবে। ওরে জঘন্য জাতি, এই দুর্দশার দিনে, এমন দিনে প্রত্যেকটা মনুষ্য জীবের সেদিন ফিরে আসবে। এদিন প্রত্যেকের জীবনে একদিন না একদিন ফিরে আসতেই হবে। কিন্তু এদিনের যদি কথাটা আমরা একটু অনুভব করতে পারি, আমরা মনে হয় আমাদের যাত্রা পথটাকে একটু সুগম পথে নিতে পারবো। আরে জাতি, তুমি স্নান করো না করো তাতে কি যায় আসে? গৌরাঙ্গের গুণনিধিগণ যারা, কৃষ্ণ বলা পাখি যারা, তারা তো অনন্তকালের মতো উড়েই চলে গেল। আর খাঁচা দেখে আসবে, ওতে তোমার স্নান করো না করো ভয় পেয়ে যদি তাকে একটু শেষ দেখাটাও না দেখতে যাও, কত নিকৃষ্ট জন তুমি। এটা সনাতনী জাতি এখনো জাগে নাই, এখনো বোঝে না। তার থেকে তো আরো জঘন্যতম বলছে, শ্মশানে উঠে দিচ্ছে, মালাটা আগে কাট, এই মালাটা কেটে রাখ, তুলসী তো। কত বড় আমরা হরিকথা তো বহু প্রচার হচ্ছে, আপনারা এখানে বসে শুনুন আর ঘরে বসে শুনুন, শুনতেই তো পাচ্ছেন, এই মিডিয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশে শুনছেন না? কিন্তু শুনে কি হয়েছে? যেজন বিছানায় বসে শুনেছেন, ওটা কম্বলের নিচেই রেখে দিয়েছেন, আর যেজন এখানে বসে শুনেছেন, ওঠার সময় এখানেই ঝাড়া দিয়ে এখানেই ফেলে রেখে গিয়েছেন। কত বড় নিকৃষ্ট জন আমরা। আমার পাশের জন অনন্তকালের মতো জগৎ থেকে চলে যাচ্ছে, না আমি তো যাব না, আমি মরা বাড়ি যাই না। তুই অনন্তকাল পাথরের মতো থাকবি, তুই কোনোদিন মরিস না। আরে মরা শুইলে তো স্নান করা লাগে, এটা আপনাদের বার্তা। আর ভাগবতের বার্তাটা কি জানেন? আপনারা শুনেছেন মরা শুইলে স্নান করা লাগে, আর ভাগবতের বার্তাটা হলো প্রতিনিয়ত যে মরাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, অনন্তকাল স্নান করলেও কিছু হবে না। এক মরা শুইলে, আজ রাত্রে মরেছে, সকালে তাকে স্পর্শ করলে স্নান করা লাগবে। আর টাকারের বাজার থেকে 15 দিনের 1 মাসের মরা বরফে রেখে দিয়েছে, ওইগুলো এনে একেবারে গলধকরণ করে প্রতিদিন চিবিয়ে চিবিয়ে খাও। কয়বার স্নান করেছ? কাদার তলে অনন্তকাল খুশি রাখলেও কিচ্ছু হবে না এ জাতি। আবার এগুলোই সাধুরা প্রচার করে, আমি সাধু না, আমি বৈষ্ণব না, আমি যাব কেন? তুমি সাধু, তোমার সাধুত্ব ছাতা। যদি না মরো তাহলে সাধু রূপে বসে থাকো, আমি বলবো না, আমার কাছে কি ভাষা লাগবে না। আর যদি মনে করি আমিও জগৎ থেকে একদিন চলে যাব, অতএব শেষ বিদায়টা তাকে ভক্তির সহিতই জানা। গ্রাম্য জিনিস তো, যাগ বলাতে মালাটা কাটে না, উল্টো ওর গুরুদেব এসে বলছে ওখানে তুলসীর একটা ডাল দাও, তাই না বাবা? এক গুরু তো মালা কাটবে, আর ওর গুরুদেব এসে বলছে শ্মশানের উপরে একটা তুলসীর ডাল দিয়ে দাও।
ওটা দিয়ে পুরেও যদি এই দেহটা একবার ভস্মীভূত হয়, তাহলে হয়তোবা তুলসী তো কৃষ্ণ প্রেয়সী, আর কৃষ্ণকেই ভালোবেসেছে, হয়তোবা ওর জীবনটা কৃষ্ণ চরণেই অনন্তকাল যেতে পারে। এজন্য প্রত্যেকটা মনুষ্য জীব সেই কৃষ্ণ প্রেয়সী তত্ত্বটাকে, আরে মৃত্যুটা কোনো দুঃখের জন্য নয়। এই যে দেহান্তরবাদ, এটা তো আমরা গীতায় শুনেছি, এটা তো আমরা গীতায় জেনেছি কিনা? এটা শুধুমাত্র দেহান্তর। তাহলে যদি দেহান্তরই হয়ে থাকে, আরে তিনি যদি দেহটাকে পরিত্রাণ করে, আপনারাই তো বলেন বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দে। আমার ড্রেসটাকে তখন ছাড়ি যখন ড্রেসটা ময়লা হয়ে যায়, আত্মা তখন দেহ ছাড়ে যখন দেহটা ময়লা যুক্ত হয়ে যায়। তাহলে সে আত্মার বহিঃগমনে আমাদের কত জড়তা। যাতে আবার কেউ কেউ বলে আর মরেছে, আমাদের তো ডেকে যায় নাই। দেখবেন গ্রামবাসী এরকম গ্রামে আসে না, গ্রামের যারা মোটা মাতব্বর, উনি আবার খোঁজ দেয় ওই বাড়ি দিয়ে, এই ওই বাড়িতে মারা গেছে, ডাক দিছে, এ জাতি ডেকে নিতে হবে। বড় আনন্দের অনুষ্ঠান তো, ডেকে নিতে হবে, আসো এসে আমার কাছে। পাশের দিকে তো তাকান না, একবার মাইকে বলে দিয়েছে, বাড়ি বাড়ি যায় না, সব ছুটে গিয়ে ওখানে গিয়ে তার কাজটা সুন্দর, তার ক্রিয়াকর্মটা করছে। আর আমরা বললাম আমাকে ডেকেছে যে আমি যাব, কারণ আমাকে ডাকতে হবে ওখানে। এই গ্রামে যে কটা মাতব্বর আছে, মাতব্বর করা যাক কি বান্দর, একেবারে এক নম্বর বান্দর হলো সব মাতব্বর করা। ওরা সমাজে এমন জট পাকাবে, কারণ ওদের তাতে তো ওই যে ছাইছাতা খাইতে খাইতে এখন ময়লা পড়ে গেছে। এখন একবারই প্রসাদ হলে পরে, বৈষ্ণব সেবা হলে পরে কয় ওই বাড়ি ডালটা ভালো হয় না, কি যে রসরান সে ও মুখে দেয়। ওর মূল উদ্দেশ্য করে তো মাথা গেটি মুড়ে ওগুলো তো দেয় নাই, তাহলে প্রসাদের মর্যাদা বুঝবে না। আমরা পাঠকরা বলবো আপনারা প্রসাদ দিয়ে শ্রাদ্ধ করেন, আর গ্রামের যারা মোটা মাতো বড় ওই না হলে হবে না। তা কাগজে ধরবো, বক্তব্য শুনেই তো লাভ নাই। ওরকম মাতো করতে করেছে ওপরে শোনানো, এক টুকরো মাছের আশায় ওটা তো বাড়িতেও খেতে পারে, কারণ আধ্যাত্মিক কল্যাণটাকে কেন নষ্ট করবে? আমি অনেক দেখেছি, অনেক ভক্তরা তার পিতামাতার শেষ কাজ করতে গেলে এখানে এসেই দায়বদ্ধতা হয়ে যায়। সমাজের কারণে এমন তাপের যন্ত্রণায় এখানে এসেই দায়বদ্ধতা হয়ে যায়, অথচ ভাগবত এসে সবাই মাথায় এরকম চলে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আপনি চান না আপনার শেষ কৃত্যটা একটু সঠিক শাস্ত্রীয় মতে হোক, এটা কেন চান? এমন পুত্র জগতে রেখে দেন নাই যে আপনার কথাটা পালন সহিত আপনার পিতামাতার কাজটা সঠিক মতো করবে। এখানে ভালো লাগে, ওই সময় পালন করতে গেলে ভালো লাগে। কতজনে ফোনেও বলে বাবা সমাজের চাপে তো পড়ে গেছি, কি করব, এখন তো এটা করতেই হবে, মৎস্য না দিলে তো চলবেই না। অথচ বলিতে 5টা জিনিস সম্পূর্ণ ত্যাগ, এর মধ্যে পিতৃ শ্রাদ্ধে মৎস্য দান, 5টা জিনিস ত্যাগ করতে হবে। ইহাপের মধ্যে পিতৃ শ্রাদ্ধে বা মাতৃ শ্রাদ্ধে আমাদের এই অখাদ্য প্রখাদ্য দান। শুনতে সবার ভালো লাগে, পালনে ভালো লাগে না। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মনুষ্য জীবগণ, হ্যাঁ, আমাদের যদি এই স্মৃতিটা একটু জাগরিত না হয়, আমাদের কিছু মায়েদেরকে বলা হয় আধ্যাত্মিক গুরু। এই যে ভালো মতো শুনতে হবে, এখন লড়ালড়ি হলে চলবে না, টাইট মতো বসো। শীত ছিল, এখন শীত চলে গেছে। মাতা হচ্ছে সন্তানের জীবনের আধ্যাত্মিক গুরু। তাই গুরু কি? গুরু যিনি সন্তানের অন্ধকার দূর করে, তিনি তো গুরু।
এজন্য মায়ের নিকট থেকে দীক্ষাও নেওয়া যাবে, এটাও শাস্ত্রে প্রমাণ আছে। কিন্তু দেখবেন এই জাতিটাই তার সন্তান সন্তাদিকে অনেক জায়গা থেকে পিছিয়ে নেবে। আচ্ছা, আমি যদি আমার সন্তানকে শিক্ষা না দেই, বাবা আমার পাশের বাড়ির ব্যক্তিটা দাহ কাজটা হচ্ছে না, তোরা গিয়ে ও কাজটা সম্পন্ন কর, ওটা যদি সন্তানকে না শিখায়, একদিন আমি যখন যাব আমার সন্তানই তো ওদের দ্বারগ্রস্ত হবে, তখন যদি এরকম ক্ষতি হয়। গ্রামে দেখবেন কত গ্রামের লোকের অভাব নাই, কিন্তু একজন মারা গেছে, কাকে দিয়ে গীতা পাঠ করাবে, সারা গ্রাম টই টই করে খুঁজছে, এই অমুক কি বাড়িতে আছে? কয় না না, উনি তো বাড়িতে নাই। তাহলে আর আমার মায়ের বাবা আর গীতা পাঠ হলো না। তো ওরকম গজানোর দরকার কি কুড়িখানি? যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি এরকম একজন গীতা পাঠক না থাকে, গীতার শ্লোক জানবে না, তাহলে আমরা কি শিক্ষিত? এজন্য আপনারা এখন তো আমাদেরকে ভাড়া দিয়ে নিয়ে আসেন, যাওয়ার সময় মোটা অঙ্কের একটা টাকাও ধরিয়ে দেন, কিন্তু যখন আপনার অন্তিম ক্ষণ আসবে তখন আমাদের কেউ এসে আপনাদেরকে শোনাবে না। যদি শোনায়, সেদিন আপনার ঘরের সন্তান, আপনার পাশের সন্তান, এরাই শোনাবে। তা উচিতটা কি? কাকে আগে দেবেন? উচিতটা তো তাদেরকে একটু শেখানো, তাদেরকে জানানো, যেন আমার অন্তিম ক্ষণে হলে পরেও যেন আমার বদনে একটু হরিনাম দিতে পারে। তা তো তৈরি করব না। আজকে আবার একটা নতুন তত্ত্ব শুনছি, নতুন ভাগবত, একেবারে পূর্ণ নতুন ভাগবত। এক গ্রুপ নাকি বলছে যদি কারো বিবাহ 1 বছরের মধ্যে মৃত বাড়ি যাবা না। এই গ্রুপে কারা কারা একটু হাত তুলেন তো? হ্যাঁ, সবাই, সব কটা ওই টিম দিয়ে চাপা দেওয়া লাগে। দুই একটা হইলে তো হাত দিয়ে হইলে হয়ে যায়। আচ্ছা, যেটা যে বিবাহ হয়েছে 1 বছরে যাবে না, যদি উড়ার বাবা মরে, ওটার শ্বশুর মরে, যাবে না? কে যাবে? কেন এই বলি তো যাবে কেন? তখন তো যাওয়া যাবে না। মাইল বাইর করো খালি খালি না, জানো না সাঁতার মাতা আইনে একটা বাইর করে দেয়। এই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তা স্পষ্ট বলে দিয়েছে, এহেন বার্তাকে ওহা পাচ্ছ, ওহা যে জাতির জন্য তোমার মনটা কাঁদবে না, তোমার জাতির যদি কল্যাণের জন্য তুমি এগিয়ে না আসো, তাহলে তোমার আত্মকল্যাণ জন্ম জন্মান্তর হবে না। আরেকটা জায়গাতে এরকম একটা বার্তা পেয়েছি, ঋষি মারা গিয়েছে, এই জন্য নমো বাউন সাহা কায়স্ত একটাও আসে নাই। পাশ থেকে আমাদের পার্শ্ববর্তী যারা ধর্মাবলম্বী, ওরা এসে নাকি একটু মাটি টাটি ঘুরে টুরে তারপরে চাপা মাটি দিয়ে গেছে। তাই আপনারাই বলুন, এই 13 দিন পরে ও জাতি খাওয়াবো নাকি একদল কুকুর খাওয়াবো? কোনটা খাওয়াবো? খাওয়ার উচিত কাদের? ওটা তো আস্তে কবা, ওরা জোরে কবা না, ওরা কইলে যদি দলে খুঁজে দাও। তা কি হলো? যেখানে আমার জাতি আমার প্রাণ বুঝবে না। আরে মানুষের একেবারে হৃদয়ে হাত দিয়ে বলুন, সব থেকে দুর্বল জায়গাটা জগতের বুকে যাদের পেয়েছেন, ওদের যখন কাউকে হারাবে, আর ওই দিনে আপনি বুঝবেন যে এই কষ্টটা, অনুভবটা কতটা যন্ত্রণা। বড় কষ্ট লেগেছিল ওই ভক্তটা যখন এরকম কথা আমার কাছে বলেছিল যে বাবা আমাদের বাড়িতে পুজো হয়, সবাই গ্রামের লোক নিমন্ত্রণ হয়, আসি বটে, প্রসাদ নেয় বটে, কিন্তু প্রসাদগুলো প্যাকেটে নিয়ে যায়, পথের পাশে একটা গর্ত আছে, ওখানে সবাই ফেলে দিয়ে চলে যায়। ঋষি বাড়ি প্রসাদ খাওয়া যায়। নিচু জাতি মারা গেছে, এজন্য ওকে দাহ করতে যাওয়া যাবে না। তোমার মধ্যেই যদি এত নিচু, তোমার মধ্যেই যদি এত আপ ডাউন, তুমি তো এখনো পর্যন্ত অনন্তকাল ডাউনেই পড়ে রয়েছে। জগতে
যে মাটি নর্দমায় থাকে ওই মাটি যখন বিগ্রহের গায়ে লাগে তাকে পূজা করে, করে না? ছিল তো নর্দমার মধ্যে, কিন্তু যে মাটিটা বিগ্রহের গায়ে লেগে গেল অমনি তিনি পূজনীয় হয়ে গেল। আরে মুচি মেতর ডোম ও যখন বৈষ্ণব হয়ে গেল ওরা কোনো জাত রইল না, ওকে স্পর্শ করলে জাতি পবিত্র হয়ে গেল। ওকে যদি কেউ শুদ্ধ ভক্তির সহিত স্পর্শ করে ও জাতি পর্যন্ত পবিত্র হয়ে যায়। কৃষ্ণ ভক্তের অঙ্গ স্পর্শিতে দেবতারাও আসে এই অবনীতে। জানতে চেয়েছিল তীর্থে গেলে কি হয়, সনাতন গোস্বামী বা জানতে চেয়েছিল তীর্থে গেলে কি হয়। মহাপ্রভু বলেছিল তীর্থে গেলে কি হয় জানি না, যদি তীর্থে গিয়ে বৈষ্ণব দর্শন না হয় তাহলে ওই তীর্থে গিয়ে কোনো লাভ নেই। সনাতন গোস্বামী বলেন, কেন প্রভু, আমি তো তীর্থ দেখতে যাব, আমি কেন বৈষ্ণব দেখবো? আমি তো দেখবো তীর্থ, আমার বৈষ্ণব দেখা দরকার কি? মহাপ্রভু সেদিন তার মুখ শব্দ দ্বারা বলেছিল, সনাতন, বৈষ্ণব চরণে কোটি তীর্থ বিরাজিত হয়। বৈষ্ণব চরণে রেণুতে কোটি কোটি তীর্থ পড়ে থাকে। এ জগতে কেউ যদি সেই বৈষ্ণব পদধূলার তলে অনাদি অনন্ত কাল করে থাকতে পারে, কোটি কোটি তীর্থ তার কাছে চলে আসে। আর এ জগতে সেই বৈষ্ণবতা হৃদয় নিয়ে যারা কৃষ্ণ বলতে পারে ওদের কোনো জাত নাই, ওদের কোনো উঁচু নিচুতা নাই। ওরাই জগতে শ্রেষ্ঠ, যেজন কৃষ্ণ বলতে পারে, যেজন কৃষ্ণ বলে কাঁদতে পারে ওরাই শ্রেষ্ঠ, যেজন কৃষ্ণ চিন্তা করতে পারে ওরাই শ্রেষ্ঠ। এজন্য কাকে নিয়ে যাব? আমি অনেক সময় অনেক পাঠে বলেছি, অনেক শান্ত রূপেও বলেছি, ভয় নাই। জগতে আসবেন আবার যাবেন, এর কিছু নিয়ে আসা, কিছু তো নিয়ে যাওয়া। বেড়াতে যাবেন, বেডিংটা তো ভালোই গুছিয়েছে। 5 দিনের জন্য বেড়াতে যাবেন, কত কিছু নিয়ে যাবেন, সারা রাত ধরে গুছিয়েছেন। আর যে লোকে অনাদি অনন্ত কালের জন্য যাবেন, ওর জন্য কিছু সম্পদ গোছাতে হয়। এক হচ্ছে তুলসী মহারানী, এক হচ্ছে মধুমাখা হরিনাম, আর এক হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের মুখরিত গলিত সেই ভগবানের দিব্য নাম। এজন্য সবাই ফিরে আসে। যে ব্যক্তিটার দাহ হয়ে যায় কেউ আর ওই স্থানে থাকে না। থাকে কি? যদি গভীর রজনীতে ওই স্থানটাকে আপনি অবলোকন করেন, সবাই সে রাত্রি রজনীতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু যা কদরসে পরশয় অভিনাশ হই মহিমা ভয় সুত পুরাণে পাখায়। সবাই ফিরে আসলেও যাকে একবার স্পর্শ করলে বিষ্ণু ভক্তি হয়, সেই তুলসী মহারানী ওই স্থানটার পরে এখনো দাঁড়িয়ে আছে। হে জীব, কোনদিন তো আমায় স্পর্শ করিস নাই, কোনদিন তো আমায় প্রদক্ষিণ করিস নাই, কোনদিন তো আমাকে কণ্ঠে ধারণ করিস নাই। তা যেহেতু জগৎ থেকে চলে যাচ্ছিস, তোকে না নিয়ে তো আমি যাব না। এই জন্য দেখ, আমি এখনো পর্যন্ত তোর জন্য দাঁড়িয়ে আছি। আর আমরা কত জঘন্য যাতে আমরা বলি খুলে ফেলে দাও। আপনার শিয়রে আপনার স্ত্রী কতক্ষণ থাকবে? বেশি সময়। শিয়রের পাশে অনাদি কাল ধরে পড়ে থাকবে। 10 তলা বিল্ডিং ত্যাগ করেছেন, কিন্তু এই গাছতলাটাই আপনার আবার আশ্রয়। এই গাছতলাটাই তো আশ্রয়। যাকে প্রদক্ষিণে প্রদক্ষিণে বিষ্ণু চরণামৃত স্নানম,
জননী মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরানিতং তুলসীতং নমো নমঃ। যাকে স্পর্শ মাত্র আদি আর ব্যাধি দুটো চলে যায়। ব্যাধি তো আপনার আমার এই জগতের বুকে হয়, আর আদিটা যেটা হবার কথা ছিল, যেটা এখনো হয়নি, হতে পারে, ওটাও দূর হয়ে যায় তুলসী প্রদক্ষিণে, তুলসী স্পর্শে। তাহলে কি আমরা আর অন্ধকারে থাকবো? উপরন্ত যে মৃত দেহের প্রতি তুলসী কণ্ঠের মালা নাই, তাকে মালা দিয়ে দাহ করুন। কারণ ওখানে যেতে গেলে আপনাকে এগুলো নিয়েই ফিরে যেতে হবে। যে ললাটে তিলক নেই, তিলকটা দিয়ে দিন। কারণ এই শ্মশান সদৃশ তো ললাট নিয়ে কখনো ভগবত লোকে যাওয়া যায় না। রাধারানী বলেছিল, আমার যখন এমন দিন ফিরে আসবে, যমুনা মৃত্তিকা লইয়া শ্যাম নাম তাতে লিখিয়া, তাহে দিবি সহচরিগণ তুলসী মঞ্জরি দিও তাই। আমাকে বিষ্টন করি বল সবে হরি হরি যখন প্রাণ বাহিরায়। আমারও যখন এমন সময় আসবে, কি করবি শুনে নে। আমি তো বধুর বিরহ বিলাপ করতে করতে আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তদপেক্ষা পরে, একদিন না একদিন তো প্রাণ ত্যাজিব। কিন্তু কি করবি শুনে নে আমার কাছ থেকে। কি শুনবি জানিস? শুনে নি এটাই, যমুনার কালিন্দী তটে কেলি কদম্বের মূলে মরে লইয়ে চল করায়। খুব তড়িঘড়ি করে বলছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল। কোথায় নিবি? যমুনা তটিনী কোলে কেলি কদম্বের মূলে মরে লইয়ে চলো তারায়। যমুনা মৃত্তিকা দিয়ে শ্যাম নাম তাতে লিখিয়ে সর্বঙ্গে লিখে দিবি তাই। এই নামটা তো শুধুমাত্র আমার সম্পদ নয়, পরম সম্পদ। এজন্য হয়তো সব দিনই লিখে নিবি। আরে এ লিখে নেওয়া কি জানো? জগতে যারা সাধু, যারা বৈষ্ণব, ওরা প্রতিদিন লিখে নেয়। ওদের অঙ্গটায় প্রতিদিন দাবা সঙ্গে এগুলো লিখে নেয়। কেন লিখে নেয়? কারণ আমার আজকের দিনটাই হয়তো শেষ দিন হতে পারে। কে আমায় দিবে কে না দিবে ওর পরোয়া করি না, নিজেই আগে তৈরি হয়ে থাকি। দেখেন না, অনেকে বলে এই ভাগবতে যাওয়ার সময় আমাকে ডাক দিস, আমি রেডি হয়ে থাকবো। ও ব্যক্তি আগেই রেডি হয়ে থাকে, ডাক দিলে পরেই চলে যাবে। হ্যাঁ, মহানামজি বলেছেন মুরলীর ধ্বনিটা বেজে উঠবে, ও বাজলে কেউ থাকবে না, কেউ থাকবে না। আগেই গুছিয়ে নাও, আগে রেডি হয়ে থাকো, বাজলে পরে যাতে সহজেই যেতে পারো। তদপেক্ষাও স্বয়ং যমরাজ তার দূতগণকে বলেছিলেন, ওই দূতগণ, তোরা তো মর্তলোকে যাবি, কেহ তো আমার কাছে আসবে, কেহ তো আবার ভগবত লোকে যাবে। বলছে আমরা চিনব কিভাবে? কর্মফল তো চিত্রগুপ্ত বিচার করে নেবে, বিচিত্রগুপ্ত বিচার করবে, কিন্তু দূতগণ কি করবে? ওরা বলছে আমরা বুঝবো কিভাবে যে আমরা কাকে ধরে নিয়ে আসবো। এই যে ভালো করে শুনুন, এগুলো আমার একটা কথাও নয়, সব শাস্ত্র। স্বয়ং যমরাজের মুখাত্তি দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহাজন, সেই যমদেব পর্যন্ত বলছে, যাদের ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক, কণ্ঠে তুলসী মালা, এহেন ব্যক্তির দেহ থেকে সেই সব দেহটা যদি পড়ে থাকে, ওদেরকে কি করবি জানিস? মানুষ যেমন যদি আধপোড়া কাঠকে স্পর্শ করে, ওটার দাহিকা শক্তিতে খুব তাড়াতাড়ি ওটাকে ছুঁড়ে ফেলে দেয়, তাই না? ও কাঠটাকে ধরে রাখতে পারে? পারে কি?
বলছে এরকম আধো পোড়া কাষ্ঠের ন্যায় তাদেরকে ফেলে দিবি, ওরা কখনো আমার লোকে আসবে না, ওদের কখনো এই যন্ত্রণা ভোগ করতে হবে না, ওরা অনাদি অনন্ত কালের জন্য রাধারানীর চরণে ফিরে যাবে। ওরা অনাদি কালের জন্য তার কাছে ফিরে যাবে, ওরা আমার কাছে আসবে না। মৃত্যুকে যদি সুখকর করতে চান, এই বেশগুলো পড়ুন, তার্কিকের পাল্লায় পড়বেন না। তার্কিক জানে না খাতায় সাথে কলম না লাগালে শব্দ লেখা যায় না। দেহ তো খাতা, এর সাথে এসব কলমের কালিগুলো না লাগালে পরে এখানে রাধা 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 শব্দ লেখা যায় না। এই শব্দ সহজে লেখা যায় না। তার্কিকের পাল্লায় পড়বেন না। তার্কিকগণ বলবে ওগুলো করে কি হয়, সাজলেই কি সাজলো। খাতাটা হাতে দিয়ে বলো লিখে দাও, কলম দরকার নেই। যদি খাতার সাথে কলমের সম্বন্ধ করে লিখতে হয়, তাহলে আপনার সাথে তুলসী মহারানীর সম্বন্ধ করে কৃষ্ণ ভজন করতে হবে, নতুবা পাবেন না। কৃষ্ণ প্রেয়সী যিনি, যিনি কৃষ্ণ সম্বন্ধ জানেন, কৃষ্ণ ভালোবাসেন, কৃষ্ণকে বুঝেন, তাকে যদি আপনি সঙ্গ দেন, তাকে যদি স্পর্শ করেন, বড় ব্যাধি তো। সনাতন ধর্মের সব থেকে বড় একটা ব্যাধি কৃষ্ণ প্রেমের ব্যাধি। যদি কারো কৃষ্ণ অনুরাগ হয়, তার সঙ্গ লাভে অন্য কারো চিত্তে অনুরাগ জন্ম নেয়। এজন্যই তো ভক্ত সঙ্গ করতে আসেন। এই অনুরাগটা কারো কমে না। এক প্রদীপ শত প্রদীপ জ্বালালেও প্রদীপের আলো কমে না। তদ্রূপ কারো হৃদয়ের অনুরাগ যদি প্রবল থেকে প্রবল মাত্রায় হয়, তথাপিও যদি তিনি অপরকে কৃপা দান করে, অপরকে নিমজ্জন করে, তার এই ব্যাধিটা সংক্রমিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে প্রতিধ্বনি আকারে তার হৃদয়ে পৌঁছে যায়। এই জন্য বিশেষ কৃপা হল তার, যিনি এই জগতের বুকে কৃষ্ণ অনুভব চিন্তা করিতে করিতে, কৃষ্ণ বলিতে বলিতে চলে যায়। এ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় তো। আমার মতো মাতৃষ জীব কেবল বলতেই পারি, প্রস্তুতি হয় না। এজন্য পরীক্ষা ভালো হবে না। জং জং বপি শরণম তজ্জন্তি কলেবরম। এই দেহ যে ত্যাগ করবে, ত্যাগ করার পূর্বে কি প্রস্তুতিটা নিয়েছো? কৃষ্ণ বলেই ত্যাগ করবে, নাকি ওই মরার কাটেও শুয়ে বসে একজন আসলে পরে বলবে আমার ছেলেকে দেখো, আমার মেয়েকে দেখো, আমি এই রেখে গেলাম, আমি ওই রেখে গেলাম, ওইটাই বলবে? না যদি কোনো বন্ধুজন, কোনো প্রিয়জন, কোনো বান্ধব ফিরে আসে, তাদের কাছে বলবে ওরে ভাই, ওরে বন্ধু, ওরে প্রিয়জন, জীবনে তো কৃষ্ণ কি জিনিস বুঝি নাই, কৃষ্ণ বলে ডাকি নাই, এখন কৃষ্ণ স্মৃতিও নাই। যদি আমার বন্ধু হয়ে থাকিস, আমার বান্ধব হয়ে থাকিস, একবার আমাকে একটু কৃষ্ণ নাম শোনা, একবার কৃষ্ণ নাম শোনা, আমাকে একটু শোনা। এজন্য হৃদয় খাতায় লিখে নিয়ে যান, জীবনে যে একজন কৃষ্ণ ভক্ত বন্ধু পেয়েছেন, ও এক খণ্ড হীরা পেয়েছে। ও হীরা যদি জীবন থেকে হারিয়ে যায়, ভগবান হারিয়ে গেল আপনার জীবন থেকে। কারণ ভগবান বোঝানো তো এমন বস্তু নয়, আর ভগবান আলাদা করেও বিষয়টা বোঝানো নয়। অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি আলাদা করা যাবে? তদ্রূপ ভগবান আর আপনার ভক্তির হৃদয়ের যে আত্মা, ওটাকে আলাদা করা যাবে না। আত্মাকে আর ভগবানকে যেমন আলাদা করা যায় না, অগ্নিকে, অগ্নির দাহিকা শক্তিকে যেমন আলাদা করা যায় না, অস্ত্রকে অস্ত্রের ছেদন শক্তিকে যেমন আলাদা করা যায় না, বায়ু বায়ুর শুষ্কতাকে যেমন আলাদা করা যায় না, জল জলের শীতলতাকে যেমন আলাদা করা যায় না, তদ্রূপ জগতের বুকে
সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। এ জগতে যে জন কৃষ্ণ বলতে শিখালো, যে জন কৃষ্ণ ভক্তি শিখালো, যে জন কৃষ্ণ অনুভব শিখালো, জগতে সে যদি চলে যায়, সব থেকে বড় ক্ষতি হলো যারা কৃষ্ণ না বলতে পারলো। অনাদিকাল তারা পড়ে রইল, তারা শুধু বসে বসে কাঁদলো আর ভাবলো, জীবনে আমরাও তো কৃষ্ণ বলে কাঁদলে মেনা গো। বলো বলো আমাদের গতি, গতি কি বা হবে, আমরা তো কৃষ্ণ বলে একদিনে কাঁদলে না গো। একদিনে গোবিন্দ বলে গোবিন্দ বলে দুনয়ন জলে একদিনে কৃষ্ণ বলে কাঁদলে কাঁদলে না গো। আর কৃষ্ণ বলে কেবল নয়ন জলে মাধব একদিনে কৃষ্ণ বলে আমরা কাঁদি বলো বলো আমার গতি হবে। একদিনে কৃষ্ণ বলে আমার প্রাণ কাঁদিল না গো। বলো বলো আমার গতি বলো আমার আমার গোবিন্দ চরণে না জন্মিল মতি, কিবা হবে বলো ওই শেষের গতি। আমার কৃষ্ণ চরণে না জন্মিল রতি, বলো কিবা হবে ওই শেষের গতি। আমার গুরু চরণে না জন্মিল রতি, বলো কিবা হবে শেষের গতি। মহাজন দেখে বলছে, শের ভালো যার সফলতার জগৎকে বোঝাবে, কিন্তু শেষ সময়ে যিনি কৃষ্ণ না বলতে পারলো, কৃষ্ণ না ভাবতে পারলো, ওই বিরহ জনে কেঁদে বলে কিবা হবে শেষের গতি। আমাদের গোবিন্দ চরণে জন্মিল না রতি, কিবা হবে শেষের গতি। গৌর চরণে না জন্মিল
বলেছে আমাদের যেন সেই রতি জন্মে, যাতে মৃত্যুতেও যেন কৃষ্ণ বলি, কৃষ্ণ ভাবে সবার যেন সেই রতিমতি হয়। আর যদি কৃষ্ণ বলে যদি কারো রতি জন্ম নিয়ে যায়, আজকে আলোচনায় বলেছিলাম ভগবান যদি কারো সেই কৃষ্ণ চরণের রতি জন্ম নিয়ে কৃষ্ণ বলে প্রান্তে যেতে পারে, সে অন্তিমে ভগবান পেয়ে যাবে অনন্ত। রাধে রাধে বলি এইখানে রহিল আমার লীলার লহরী, আর এইখানে রহিল আমার লীলার লহরী, আর প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, তবে প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। আরে এমন হরি কথা যে করে শ্রবণ, আরে এমন হরি কথা যে করে শ্রবণ, আরে কৃষ্ণ কথা শ্রবণে মহিনী রঞ্জন, আরে এমন হরি কথায় সেবা শুনতে গেল, আরে ও জন্ম জন্মান্তরে গুরু চরণ পেল, আরে এমন হরি কথায় সেবা করে এই যে আসছে এই রকম পিছনে তা মুড়ামুড়ি কেন কায়দার জায়গায় আসতেছি না, এই পিছন দিয়ে মুড়ামুড়ি উঠলো কেন? ও বুঝি নেই পকেটে হাত দেবে এই জন্য উঠছে। বলো এমন হরি কথায় সেবা করে তার মনোবাঞ্ছা পূর্ণ করে কৃষ্ণ ভগবান, তার মনোবাঞ্ছা পূর্ণ করে কৃষ্ণ ভগবান, আর এমন হরি কথায় সেবা করে তার মনোবাঞ্ছা পূর্ণ করে গৌর ভগবান, এই হরি কথা তার কর্মে প্রবেশ হলো, আরে কৃষ্ণ কথা শুনিয়া সে গৌর মোহনে গেল, কৃষ্ণ কথা আর কৃষ্ণ বলিয়া দেবা প্রাণ ত্যাগ করে, আর অনায়াসে ব্রজধাম হৃদয়ে স্ফুরে, ভক্তি ভগবানের তত্ত্ব এই মীমাংসার, আরে ভক্ত চিত্তে ভক্তি প্রেম প্রিয় আর ভক্ত চিত্তে ভক্তি প্রেম রতি উপদয়, আরে রতি হইতে চিত্তে বারে আসক্তি আর আসক্তি হইতে জন্মে সেই প্রেম গাঢ় হলে ধরে প্রেম না, আরে সেই প্রেম প্রয়োজনে যদি মন সেই প্রেম একবারে পেতে আরে যদি মন সেই রাধা প্রেম একবারে পেতে চাও, একবারে সকালে সকালে এমন
দেবতে পার হইয়া দেব আর ভক্ত ভক্তি ভগবান তত্ত্ব বিদ্যামে রহিল ভগবান কত বিস্তার হয়ে গেল এরপরে যে হরি কথা পরবর্তীতে হবে এরপরে যে কথা পরবর্তীতে হবে আর প্রেম তত্ত্ব দিয়া তারা প্রেম ভাষাইবে প্রেমতত্ত্ব দিয়া তারা প্রেমভাগ দিবে আর হরি নাম প্রেম লীলা অমৃত সমান হরি কথা কইলে লীলা অমৃত সমান আর হরি নাম প্রেম লীলা অমৃত সমান হরি কথা কইলে লীলা অমৃত সমান আর স্বর্ণ ফুলে শোনো যত জ্ঞান ভাগ্যবান করে ফুলে ফুল সবে জ্ঞান ভাগ্যবান আর যত দান তত সার নাহি যদি করো আরে তাতে খুশি নাহি হবে হৃদয় অন্তর আর কৃষ্ণ কথা না শুনিলে উদ্ধার কমলা আর যেই নাম সেই কৃষ্ণ শাস্ত্রে পদ পাই তাই এইখানে ছিল আমার লীলার ভাণ্ড একবার প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল যত ভক্তবৃন্দ প্রেমানন্দে ঘুরি বলো আস্তে রান্না তো হয়ে গেছে সবাই কায়দা বিকায়দার মতো একটা প্রশ্ন মা কালী লক্ষ্মী দেবী এবং গণেশ এর ভোগে বা পূজায় তুলসী পাতা দেওয়া যাবে কিনা গোবিন্দের প্রসাদ ছাড়া এরা কেউ খায় না আর গোবিন্দ তুলসী ছাড়া নেয় না এই জন্য গোবিন্দকে নিবেদন করে গণেশ হোক কালী হোক মনসা হোক দুর্গা হোক চম্পটুলি হোক যা হোক দেওয়া মাত্রই খাইয়ে নেবে এই জন্য তুলসী ব্যতীত কোনো ভোগ হবে না লক্ষ্মী পূজাতেও তুলসী লাগে না কিন্তু কোথায় লাগবে নারায়ণকে নিবেদন করে যদি ওই প্রসাদ দাও ও পত্রের মধ্যেও তুলসী থাকতে হবে কারণ নারায়ণ তুলসী ছাড়া গ্রহণ করে না এজন্য সব পূজাতে তুলসী পত্র দেওয়াটা বৈধ আসুন অনেকক্ষণ বসিয়ে রেখেছি এবার সবাই একটু দাঁড়াই শীতের সময় তো অনেক সময় বসেছি হ্যাঁ যন্ত্র যে কজন বাজা ওই কজন আবার দাঁড়াইও না ভাবে তাই আবার